গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে আমাদের এগ পাফ, আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এটার ভেতরে আছে হচ্ছে একটা গোটা আন্ডা। আনবক্সিং করে দেখা। এই এর ভিতরে একটা পাফ আছে। হ্যাঁ, পুরো গোটা দিন। বাহ, কত নিয়েছে ঈশান এটা? 12 টাকা মনে না? না, এটা 22 টাকা। 22 টাকা। বাহ, ঠিকই, একটা পুরো গোটা পেট ভরে গেল। যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দিদির বাড়িতে। ঈশান এখনো রেডি হচ্ছে। ও বলেছিল 2 মিনিটে রেডি হবে, এখনো রেডি হয়ে যাচ্ছে। এখন নিজে যাব, মেয়ের জন্য একটু চকলেট কিনবো। কিনে অলরেডি 1:44। হ্যাঁ, দিদি কটার সময় উঠেছো? কেটে দেবো এটা। কোথায়? এই ক্যাফেটা কি সুন্দর, ডন্য বিরিয়ানির ক্যাফে। এটাতে একদিন খেতে হবে। আমার বোন বলেছিল এখানে খুব ঠান্ডা দিদি, খুব ঠান্ডা। রোদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পুরো হালকা ঝলসে যাচ্ছি মনে হচ্ছে, এইরকম রোদ। খুব ঠান্ডা দিদি, খুব ঠান্ডা। চলে এসেছি আমরা দিদিদের বাড়িতে। যেটা এখন কমপ্লিট হয়নি। তিতলির যদি মেয়ে হয় এরকম মেয়ে হবে। চারিদিকে এই দাঁতটা দেখা, দাঁতটা ওটা তো সব থেকে সিক্রেট। হ্যাঁ, দাঁত দেখানো যাবে না। না, এটা ওই বক্সটার মধ্যে রেখেছে। একটা এই বক্সটা দেখানো যাবে। কারেক্ট করছিস তো? কারেক্ট করছিস না? কত সুন্দর, হ্যাঁ, ক্রিয়েটিভ। তারপর গিফট বক্সটা দেখা। না, দাঁতগুলো রাখলেই তো বাড়বে। তারপর পেন বানিয়েছে তুলো ভিতরে দিয়ে, ফোলা পেন। জেলটা শেষ হয়ে গেছে। আরেকটা নতুন বানাতে হবে। তারপরে ছোট ছোট কমিক্স বানায়। খুব সুন্দর মামা, খুব সুন্দর। এখন আমরা দিয়েছি ওকে রে কি বলে, ঘট, পয়সা জমানো, কি বলে এটাকে, মানে পিগি ব্যাংক মতো, ডগি ব্যাংক। ওখানে ও টাকা জমাচ্ছে। ঈশান অনেক কষ্টে 20 টাকা বের করে দিয়েছে। ইনভেস্টমেন্ট আছে আমার যেটার মধ্যে। আসবি 10 বছর পর, আসবি 40 হয়ে যাবে। কে বানিয়েছে? দীপদা তো। এসেছি হিয়ার কাছে। হিয়া আমাদের সাথে ক্রাফটের কাজ করবে। দিদি আমার জন্য এটা কিনে রেখেছে। এটা হচ্ছে স্টিলের ট্রে, ভীষণ কাজের, ভাঙবে না, নষ্ট হবে না। আর আমাদের কাপ প্রচণ্ড ভেঙে যায় বলে দিদি আমাদের জন্য কাপ কিনেছে, কিন্তু ইসে স্টিলের। আর মায়ের জন্য একটু বড় সাইজের, ওটার মধ্যে মা জল এবং বিভিন্ন জিনিসও খেতে পারবে। গরম জলটা দেখে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ হিয়া। তুমি তো দিলেও না, এটা তো মা দিল। তাহলে তুমি কি দেবে আমার? এটা কিসি, এটা কিসি দেবে কি আমাকে এখন? ও বাবা, আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে দিদিদের অ্যাকোয়ারিয়াম। আমরা বেরিয়ে গেছি আমরা যাওয়ার জন্য। হিয়া লাস্টে 5 মিনিট বেশ কান্নাকাটি করেছে, তারপর ও ম্যানেজ হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি, যেতে আমাদের সময় লাগবে 1.5 ঘন্টা। না, হ্যাঁ, 1.5 ঘন্টা মতন সময় লাগবে। জানি না, আজকে আরও একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো আমার যা বডির অবস্থা, বিশেষ করে চোখের যা ঘুমের অবস্থা, আমি জানি না আমি যেতে পারবো কিনা। ওদের বিভিন্ন বিভিন্ন অফিস আছে। দারুণ লাগলো এই জায়গাটা। ক্যামেরা অত সুন্দর ধরা যাচ্ছে না, দারুণ জায়গাটা। চলে এসেছি আমরা। এখান থেকে খাবো হচ্ছে, ও সরি, সব জায়গায় একরকম লাগে। কোথায় ওইটা না? দিদির বাড়ি থেকে এসে দারুণ ঘুমিয়ে পড়েছিলাম। তো ঈশান আর তিতলি আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি উঠেছি, এখন বাজে হচ্ছে 9:45। বাবা, 10টা বাজে প্রায়। এই যে বোন এসেছে। তুই কি কি খেলি? যাই খেলি, আমি এখন খাবো হচ্ছে ফুচকা, কারণ আমাদের রাতে ডিনার নেই। আর তার সাথে লাসিও খাবো। ওকে, এখানে হচ্ছে ফুচকা, কানাডিয়ান ফুচকা। এখানে 8 পিস টোটাল, 6টা জলের আর 2টো শুকনো ফুচকা, টোটাল 8 পিস। দাম হচ্ছে 30 টাকা। আমরা 8 পিস ফুচকা খেলাম, দাম নিল হচ্ছে 60 টাকা। এখন আমরা কিছু চা খেতে, দেখা যাক চায়ের দাম কি নেয়। চলে এসেছে আমাদের চা। চিয়ার্স। লোকাল দারু। চলে এসেছি ঘরে। এখন আমার জন্য নিয়ে এসেছি হচ্ছে
কেএফসি। এটার মধ্যে কি কি আছে দেখতে হবে। আর তার সাথে না ঈশান নিয়ে এসছে এখনো নান্টু নান্টু করছি। জুসটা পড়ে গেল। আরে ধর ধর ধর। পড়েনি তো ঠিক একটু আছে। বলছে ওটা আমি চুষে খেয়ে নেবো। জুসটা পড়ে গেল, পড়ে তাকিয়ে। এইটা কি জুস বোন জানো? গ্রেপ লাইম। গ্রেপ লাইম। আর এটা হচ্ছে তোমার চকলেট, এই হ্যাঁ চকলেট আইসক্রিম। এটা মারাত্মক খেতে। এখানের আইসক্রিম কোনো নন্দিনী গরুর দুধ দিয়ে তৈরি হয়। আর এটা দারুণ, হ্যাঁ নন্দিনী কোম্পানি। এখানে ভালো দুধ এখানে হ্যাঁ ভালো। দুধ এখানে মারাত্মক। আর যেহেতু ভালো কোয়ালিটির দুধ তো আইসক্রিমও দারুণ। কোনটা? এটা ওর আর এটা আমার। এটা থেকে আমি কাউকে দেবো না, সরি। আমার ডিনার একদম না, রাখ। কেন কি আমরা আগে খেতে দেখার পর এই নাগিনী যুগিনীরও হ্যাঁ, নিয়ে যাবো, খিদে পেয়ে খিদে গেছে। পাচ্ছে, আরো খিদে আমার হাফ পাচ্ছে। খিদে পাচ্ছে, ওটা অনেক অল্প দিয়েছিল। তাই তো ঠিক আছে। একটু খাবো গাইজ, আমারই খিদে পাচ্ছে গাইজ, আমারই খিদে পাচ্ছে। এখন কটা বাজে? 11:30। আইসক্রিম অলমোস্ট শেষ। ভালো। খোল খোল, এটা খোল, সবাইকে দেখাই। দাঁড়াও। দেখিয়ে খাবো, বিশেষ করে নান্টুকে দেখবি আর চলবি। হ্যাঁ নান্টু দা মাস্ত আছে, ও ডাল ভাতে বাবা। দাঁড়াও, grand review। এইটুখানি পিৎজা আবার গ্র্যান্ড না, রিভিউ। বিশাল বড়। কি পিৎজা? এইটা আমি খাবো, এটা আমি খাবো। বাহ এটা ভালো তো। ও এটা খেয়েছি তো আগে। হ্যাঁ, খেয়ে নে। গুরু জয় গুরু।